রাইট ডাউন 2 of the following 6 numbers that are irrational. এখান থেকে আমাদের দুইটা ইরেশনাল নাম্বার লিখতে হবে। আমরা জানি ইরেশনাল নাম্বার হচ্ছে যে নাম্বারগুলোকে দুইটা ইন্টিজারের ফ্র্যাকশনে লেখা যায় না। আমাদের এই ফার্স্ট যে নাম্বারটা আছে দেখো এখানে কিন্তু পাই আছে, আর আমরা জানি যে পাই হচ্ছে একটা ইরেশনাল নাম্বার। তাহলে এটা হচ্ছে আমাদের একটা ইরেশনাল নাম্বার হবে। √36 ইকুয়ালস টু হচ্ছে 6, তাহলে এটা হচ্ছে আমাদের একটা রেশনাল নাম্বার। 0.2 রিঅকারিং, এটা হচ্ছে আমরা ক্যালকুলেটরে যদি দেখি এটার ফ্র্যাকশনে কত হয়, ফ্র্যাকশনে দেখার জন্য আমরা 0.22 অনেকবার দিতে থাকবো যতক্ষণ পর্যন্ত না লেফট অ্যারোটা না আসছে। লেফট অ্যারোটা আসলে আমরা যদি ইকুয়াল দিয়ে দেই তাহলে 0.2 রিঅকারিং এর ফ্র্যাকশনে হচ্ছে 2/9, তাহলে 0.2 রিঅকারিং হচ্ছে 2/9। তার মানে এটা হচ্ছে একটা রেশনাল নাম্বার, এটাও রেশনাল নাম্বার। 3 - 1ও একটা রেশনাল নাম্বার। √18 হচ্ছে একটা ইরেশনাল নাম্বার, কারণ √18কে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে আসে 9 × 2 = 3√2। যেহেতু √2 একটা ইরেশনাল নাম্বার তাহলে √18ও একটা ইরেশনাল নাম্বার। তাহলে আমাদের আনসারটা লিখে ফেলি আমরা 3π/2 √18। The nth term of a sequence is given by 12 - 5n. তাহলে আমাদের একটা টার্ম nth টার্মের ফর্মুলাটা দিয়ে দিছে, সেটা হচ্ছে 12 - 5n. Find the sum of the second term and the sixth term of the sequence. Sixth term আর সেকেন্ড টার্মের সাম আমাদেরকে বের করতে বলছে। তাহলে আমাদের সেকেন্ড টার্ম মানে t2 হবে কত? 12 - 5 × 2 equals to 12 - 10 equals to 2। আর সিক্স টার্মটা হবে আমাদের t6 equals to 12 - 5 × 6 equals to 12 - 30 equals to -18। তাহলে দুইটা যদি আমরা যোগ করি t2 + t6 equals to হবে আমাদের 2 + -18 equals to -16। তাহলে আমাদের আনসার হয়ে যাচ্ছে -16। এতে বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ k² - 5k when k equals to -4। তাহলে -4 - 5 × -4 equals to 16 + 20, or আমাদের টোটাল ভ্যালুটা আসে 36। তাহলে আমাদের এটার আনসার হয়ে যাচ্ছে 36। এটা হচ্ছে একটা সিম্পল ইভ্যালুয়েশনের ম্যাথ। ইউজিং রুলার অ্যান্ড কম্পাসেস অনলি অ্যান্ড শোয়িং অল ইয়োর কনস্ট্রাকশন লাইন্স কনস্ট্রাক্ট দ্য পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ এবি। আমাদের এবির পারপেন্ডিকুলার বাইসেক্টর রাখতে হবে। এই ক্ষেত্রে এটা আমরা কীভাবে রাখবো? একটা লাইন আছে এবি, এটা ধরো আমাদের লাইনটা এবি। তাহলে এটার পারপেন্ডিকুলার বাইসেক্টর রাখার জন্য আমাদেরকে কম্পাস নিতে হবে, আর কম্পাসটাকে আমরা বসা দিব হচ্ছে লাইনের এক মাথায়, আর এই হাফের চেয়ে বেশি আমরা একটা লেন্থ নিব। লেন্থ নিয়ে আমরা এই লেন্থে লক করে দিব। এরপর আমরা এইখানে মার্ক করব কনস্ট্রাকশন লাইনটা। তারপর আমরা সেম লেন্থটা রেখে বিতে নিব, নেওয়ার পর আমরা লাইনটা মার্ক করব। একটা জিনিস খেয়াল রাখতে হবে অবশ্যই, যে আমি যে লেন্থটা নিচ্ছি এটা যাতে অবশ্যই এই এবি লাইনটার হাফের চেয়ে বেশি হয়। তাহলে আমি এইখানে এটা মার্ক করে দেই। সেমভাবে আমি অপোজিট সাইডেও মার্ক করে দিব, এখানেও আমরা এই সাইডটাতে মার্ক করে দিব। এরপর আমরা এটাকে যদি জয়েন করে দেই তাহলে আমাদের বাইসেক্টর উইথ কনস্ট্রাকশন লাইন্স কি হয়ে যাচ্ছে। কেন আমরা সেম ওয়েতে কনস্ট্রাকশনটা করব। নাম্বার 5-এ বলছে দ্য ডায়াগ্রাম শোজ দ্য ট্রায়াঙ্গেল ABC. D is a point on the line AC. D হচ্ছে AC লাইনের একটা পয়েন্ট। E is a point on the line BC. E হচ্ছে BC লাইনের একটা পয়েন্ট। আর এখানে BA আর ED হচ্ছে প্যারালাল। আমাদের এখানে কিছু ভ্যালু দেওয়া আছে। BC হচ্ছে আমাদের 10.8 সেন্টিমিটার, EC হচ্ছে 8.1, DE হচ্ছে 3.6। ওয়ার্ক আউট দ্য লেন্থ ইন সেন্টিমিটার টু 1 decimal place অফ BA। আমাদেরকে B এর লেন্থ বের করতে হবে। তাহলে একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু আমরা সিমিলার ট্রায়াঙ্গেলস পেয়ে যাচ্ছি। যেহেতু আমাদের এই দুইটা প্যারালাল লাইন, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান হবে করেসপন্ডিং অ্যাঙ্গেলসের জন্য, আবার এই অ্যাঙ্গেলটা
আর এই অ্যাঙ্গেলটা সমান হবে করসপন্ডিং অ্যাঙ্গেলের জন্য। আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে একটা কমন অ্যাঙ্গেল আমাদের। যদি আমরা দুইটা ট্রায়াঙ্গেল চিন্তা করি, এখানে CDE আর ABC, এই দুইটা ট্রায়াঙ্গেল চিন্তা করলে দুইটা সিমিলার ট্রায়াঙ্গেলস হয় আমাদের, আর করসপন্ডিং সাইডসগুলো হচ্ছে এই কয়টা। এবার তাহলে আমরা ম্যাথটা করতে পারি। যেহেতু আমাদেরকে বের করতে হবে হচ্ছে BA, তাহলে আমরা লিখতে পারি BA বাই B এর করসপন্ডিং সাইড হচ্ছে আমাদের ED, যেটা হচ্ছে 3.6 ইকুয়ালস টু, এখানে আমাদের লার্জ যে ট্রায়াঙ্গেল ABC, এটার সাইড হচ্ছে 10.8 ডিভাইডেড বাই এই স্মল ট্রায়াঙ্গেল যেটা হচ্ছে DEC, এটার আমাদের এই করসপন্ডিং সাইডটা হচ্ছে 8.1। এবার আমরা এই সিম্পল আলজেব্রাইক এক্সপ্রেশনটাকে সলভ করলেই আমাদের আনসারটা পেয়ে যাচ্ছি। তাহলে এটাকে আমরা লিখতে পারি 8.1 টাইমস BA equals to 10.8 times 3.6. So BA equals to 10.8 times 3.6 divided by 8.1. চলো আমরা এটাকে ক্যালকুলেট করে ফেলি। 10.8 times 3.6 divided by 8.1, আমরা এটাকে ক্যালকুলেট করলে পাচ্ছি 4.8। তাহলে 1 ডেসিমাল প্লেস আমরা লিখে ফেলি, আমাদের এটার ভ্যালু আসছে 4.8। যেহেতু এটা আমাদেরকে 1 ডেসিমাল প্লেস আনসার করতে বলছে, আমরা আনসারটা 4.8 সেন্টিমিটারসই লিখে ফেলবো। দুই পাশ থেকে যদি 6x মাইনাস করে দেই, 4x মাইনাস 6x হয়ে যাবে, আর এই পাশে 6x মাইনাস 6x মানে 0। দুই পাশে যদি আমরা +3 করে দেই, যেটাকে আমরা 6xটাকে ইনইকুয়ালিটিজের বাম পাশে আনার কথাটা বলি, সেটাই আমরা এখানে করছি। তাহলে এটা লেস দেন 4x মাইনাস 6x লেস দেন 5 প্লাস 3, তাহলে আমাদের -2x লেস দেন 8। এবার আমরা দুই পাশে যদি -2 দিয়ে ডিভাইড করতে চাই, তাহলে আমাদের সাইনটা চেঞ্জ করতে হবে। অবশ্যই মনে রাখবে, ইনইকুয়ালিটির মধ্যে আমরা যদি মাইনাস কোনো নাম্বার দিয়ে মাল্টিপ্লাই অথবা ডিভাইড করি দুই সাইডকেই, তখন আমরা সাইনটা চেঞ্জ করে দিই। তাহলে x গ্রেটার দেন 8/-2, সো x গ্রেটার দেন -4। তাহলে আমাদের ইনইকুয়ালিটির আনসারটা হচ্ছে x গ্রেটার দেন -4। The price of a cup of coffee is decreased by 8%. The price of the cup of coffee after the price decrease is 2.53. Calculate in dollars the price of this cup of coffee before the decrease. তাহলে কফিটার ইনিশিয়াল প্রাইস যা ছিল তার থেকে 8% ডিক্রিজ করা হয়েছে। 8% ডিক্রিজ করার পর এটার প্রাইস হচ্ছে 2.53। এখন আমাদেরকে অরিজিনাল প্রাইসটা বের করতে বলছে এই 8% ডিক্রিজ করার আগে। এখানে অনেক স্টুডেন্ট যে ভুলটা করে সেটা হচ্ছে প্রথমে এই প্রাইসটাকে 108% ধরে, তারপর হচ্ছে 100%টা বের করে, যেমন আমরা এভাবে করে করা হয়। ভুলটা এটা হচ্ছে রং মেথড। আমরা যদি 100% হিসেবে ধরি 2.53, 1% হিসেবে ধরি 2.53 ডিভাইড বাই 100, তাহলে আমাদের 8% বেশি হিসেবে আমরা 108%কে 2.53 ডিভাইড বাই 100 টাইমস 108 দেই, তাহলে এটা আমাদের একটা রং কনসেপ্ট। এইভাবে করলে কিন্তু ম্যাথটা হবে না। তো আমরা এইভাবে ম্যাথটা করবো না। আমাদের ম্যাথটা করার সময় অবশ্যই যে অরিজিনাল প্রাইসটা আছে, অরিজিনাল প্রাইসটাকে আমরা 100% ধরবো। তার মানে এই প্রাইসটা কি অরিজিনাল প্রাইসের থেকে 8% কম, মানে 92% ইকুয়ালস টু হচ্ছে আমাদের 2.53, 1% ইকুয়ালস টু হবে আমাদের 2.53 ডিভাইডেড বাই 92, আর তাহলে 100% যেটা হচ্ছে আমাদের অরিজিনাল প্রাইস, সেটা হবে হচ্ছে 2.53 ডিভাইড বাই 92 টাইমস 100। আচ্ছা, এখানে আমরা দুইটাতেই পার্সেন্টেজ ইউজ করতে পারি, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, অথবা পার্সেন্টেজ ছাড়া করলেও সমস্যা নেই। তাহলে চলো আমরা ক্যালকুলেট করে ফেলি। 2.53 ডিভাইডেড বাই 92, আমরা যেহেতু পার্সেন্ট ইউজ করছি, ডিভাইডেড বাই 92% টাইমস 100%, সেক্ষেত্রে আমাদের ভ্যালুটা চলে আসে 2.75। তাহলে আমাদের আনসারটা হবে $2.75। নাম্বার 8 বলছে, দ্য ডায়াগ্রাম শোজ দ্য শেডেড রিজিয়ন আর which has 3 straight boundary lines. Write down 3 inequalities that define the shaded region R. আমাদের এই শেডেড রিজিয়ন আর এর 3টা বাউন্ডারি লাইন আছে। এই হচ্ছে বাউন্ডারি লাইন 1, বাউন্ডারি লাইন 2, বাউন্ডারি লাইন 3।
এখন দেখো এই লাইনগুলোর ইকুয়েশনগুলো আমরা প্রথমে লিখে ফেলি। এর মধ্যে একটা লাইন, এই লাইনটার ইকুয়েশনটা আমাদের দেওয়া আছে। এই লাইনটার ইকুয়েশন হচ্ছে আমাদের 3x + 2y = -2। এই লাইনটার ইকুয়েশন তাহলে কি হবে? এই হরিজন্টাল এটা হচ্ছে x এক্সিস, এটার ইকুয়েশন হচ্ছে y = 0, আর এটা হচ্ছে y এক্সিসটা, যেটার ইকুয়েশন হচ্ছে x = 0। এখন আমাদের দেখো, যেহেতু আমাদের রিজনটা হচ্ছে x = 0 লেফট সাইডে, তার মানে এই লেফট সাইডে হচ্ছে x <0, তাহলে আমাদের একটা হয়ে গেল x <0। নেক্সটটা কি? নেক্সটটা দেখো, এই y লাইন যেটা y = 0, সেটার নিচে হচ্ছে আমাদের শেডের রিজনটা। তাহলে কি হবে? উপরের দিকে হইলে হইতো y > 0, নিচের দিকে হচ্ছে y <0। এই 3x + 2y = -2, এই পুরো লাইনটার মধ্যে যে কোনো জায়গায় যদি আমরা একটা পয়েন্ট নেই, এই পয়েন্টটাতে 3x + 2y যদি আমরা ইকুয়াল করি তাহলে আসবে হচ্ছে -2। এখন এটার রাইট সাইডে এই ভ্যালুটা হবে এর চেয়ে বেশি, আর লেফট সাইডে ভ্যালুটা হবে কম। তাহলে আমাদের শেডের রিজনটা যেহেতু রাইট সাইডে, তাহলে আমাদেরকে লিখতে হবে 3x + 2y > -2। আর এই প্রত্যেকটার জন্য আমরা জানি যে যদি সলিড লাইন হয় সেই ক্ষেত্রে <= অথবা <= হয়, আর যদি লাইনগুলো ডটেড লাইন হতো তাহলে আমরা শুধু <= বা <= ইউজ করতাম। Given that for all values of x, x² - 6x + 5 = x - a² + b। এই ক্ষেত্রে আমাদেরকে কম্পেয়ারিং স্কোয়ার যদি করি লেফট সাইড যেই এক্সপ্রেশনটা আছে সেটাকে, তাহলে আমাদের কম্পেয়ারিং কোএফিশিয়েন্ট করে আমরা a আর b এর ভ্যালুটা বের করতে পারবো। তাহলে চলো লেফট হ্যান্ড সাইডটাকে আমরা কম্পেয়ারিং স্কোয়ার করে ফেলি। তাহলে এটাকে আমরা লিখতে পারি x² - 2 টাইমস x টাইমস এই 6x থেকে যদি আমরা 2 টাইমস x ডিভাইড করি তাহলে থাকে 3। তাহলে এক্সট্রা আমাদের একটা 3² দিতে হবে, আবার এই এক্সট্রা 3² আমরা মাইনাস করে দিব, আর +5 হচ্ছে আমাদের আগের ছিল। তাহলে এটাকে আমরা লিখতে পারি x - 2 হোল স্কোয়ার্ড -3² + 5। তাহলে x - 2 হোল স্কোয়ার্ড -3², এখানে আসে -9 + 5, তাহলে আসে আমাদের -4। এবার যদি আমরা কোএফিশিয়েন্টস কম্পেয়ার করি তাহলে দেখো কি আছে, x মাইনাস এখানে আছে a আর আমাদের আছে 2, তাহলে এর ভ্যালু হচ্ছে 2। এটাকে আমরা লিখতে পারি বাই কম্পেয়ারিং কোএফিশিয়েন্টস a = 2, b = আমাদের আসবে হচ্ছে -4। তাহলে a = 2, b = -4 হচ্ছে আমাদের আনসার। ক্যালকুলেটর and showing all your work out 2 3/5 + 3 5/7. Give your answer as a mixed number in its simplest form. এটা আমাদের ক্যালকুলেটর ছাড়া সলভ করতে হবে, তার মানে হচ্ছে আমাদের প্রত্যেকটা স্টেপস শো করতে হবে। তাহলে আমাদের ফার্স্ট স্টেপ কি হবে? আমরা হচ্ছে প্রথমেই এটাকে ইমপ্রপার ফ্র্যাকশন করে ফেলবো। তাহলে এটাকে আমরা লিখতে পারি 13/5 + 26/7। এটাকে ইমপ্রপার ফ্র্যাকশনে লেখার পর আমাদের কাজ হবে একটা কমন ডেনোমিনেটর দিয়ে দুইটাকে সাম করে ফেলা। তাহলে আমাদের 5 আর 7কে যদি আমরা এলসিএম করি আমাদের আসে হচ্ছে 35। 35কে 5 দিয়ে ডিভাইড করলে আমাদের 13কে 7 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, আর 35কে 7 দিয়ে ডিভাইড করলে 26কে আমাদের 5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে আমাদের ভ্যালুটা আসবে 13 টাইমস 7 প্লাস 26 টাইমস 5 221 ডিভাইডেড বাই 35। কিন্তু আমাদের আনসারটা দিতে বলেছে মিক্সড নাম্বারে আর সিম্পলেস্ট ফর্মে। তাহলে আমরা যদি ক্যালকুলেট করে ফেলি 221 ডিভাইডেড বাই 35, আমরা একটা ইমপ্রপার ফ্র্যাকশনকে মিক্সড ফ্র্যাকশনে নেওয়ার জন্য ক্যালকুলেটরে শিফট দিয়ে এসডি বাটনে চাপলে আমাদের মিক্সড ফ্র্যাকশনে চলে আসবে আনসারটা। তাহলে আসে হচ্ছে 611/35। তাহলে আমাদের আনসার হবে 611/35। মেক x দ্য সাবজেক্ট অফ y = 3 টাইমস x - 5/4। এটাকে যদি আমরা করতে চাই তাহলে প্রথমে আমরা 4y = 3x - 15 লিখে দিতে পারি।
4y প্লাস 15 ইকুয়ালস টু 3x। এবার আমরা 3 দিয়ে যদি ডিভাইড করে দেই তাহলে 4y প্লাস 15 ডিভাইডেড বাই 3 ইকুয়ালস টু x। তাহলে আমাদের সাবজেক্ট করা হয়ে গেল। আমাদের আনসার হবে x ইকুয়ালস টু 4y প্লাস 15 ডিভাইডেড বাই 3। আমাদের কোশ্চেন 12-এ একটা লার্জ ইন্ডিসেসের ম্যাথ দেওয়া আছে, আর আনসারটা আমাদের স্ট্যান্ডার্ড ফর্মে দিতে হবে। এটা তো যদি তোমরা ক্যালকুলেটর ইনপুট করা ট্রাই করো, দেখবা ক্যালকুলেটরে এটা আনসারটা পাবা না ডিরেক্টলি। তাহলে আমাদেরকে এটা স্টেপ বাই স্টেপ সলভ করতে হবে। আমরা পুরো ম্যাথটাকে একসাথে সলভ না করি, আমরা পার্ট বাই পার্ট ডিসাইড করি। দেখো আমরা প্রথমে যে ডেনোমিনেটরটা আছে সেটাকে আমরা সলভ করার ট্রাই করি। চলো, 2/10⁻180 প্লাস 4/10⁻182। যেহেতু মাল্টিপ্লাইড ফর্মে পাওয়ার নেগেটিভ আছে, আমরা রেসিপ্রোকাল করে ফেললে পাওয়ারটা পজিটিভ হয়ে যায়। এবার আমরা লিখতে পারি একটা কমন ডেনোমিনেটর দিয়ে 10⁻182, কারণ এখানে লার্জার পাওয়ার হচ্ছে 182, আর 182 10⁻182কে 10⁻180 দিয়ে অবশ্যই ডিভাইড করা যায়। এবার আমাদের দেখো কি আসবে। আমরা যদি 10⁻182কে 10⁻180 দিয়ে ডিভাইড করি তাহলে আমাদের আসে 10⁻2 বা 10 স্কোয়ার। তাহলে 2 টাইমস 10 স্কোয়ার প্লাস 4 টাইমস 1 দিতে পারি আমরা। এখানে 1টা না দিলেও আমাদের প্রবলেম নাই, কারণ হচ্ছে 10⁻182কে আমরা 10⁻182 দিয়ে ডিভাইড করলে 1ই আসে। তাহলে এবার আমরা লিখতে পারি এখানে আসবে হচ্ছে 2 টাইমস 10 স্কোয়ার মানে 200 প্লাস 4 204 ডিভাইড বাই 10⁻182। তাহলে আমরা চলো এটাকে লিখি 25.5 টাইমস 10⁸ ডিভাইডেড বাই 204 বাই 10⁻182। যেহেতু এটা আমাদের ডিভাইড আছে 25.5 টাইমস 10⁸কে ডিভাইড করা আছে এটা দিয়ে, আমরা যদি এটাকে মাল্টিপ্লাইড ফর্মে লিখি তাহলে আমাদের ডেনোমিনেটর আর নিউমিনেটর সুইচ করবে, যেটাকে আমরা লিখতে পারি 25.5 টাইমস 10⁸ টাইমস 10⁻182 ডিভাইডেড বাই 204। শুধু এই 10⁻182 ডেনোমিনেটর হিসেবে থাকা যেই কথা, এই পুরোটার ডেনোমিনেটর হিসেবে থাকা সেম কথা, কারণ আমাদের এই সবগুলো হচ্ছে মাল্টিপ্লাইড ফর্মে আছে। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি 204। এবার দেখো যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে কি আসবে, 25.5 টাইমস 10⁸ টাইমস 10⁻182 আসে হচ্ছে 10⁻190 ডিভাইডেড বাই 204। এবার আমরা 25.5কে 204 দিয়ে ডিভাইড করে দিই। 25.5 ডিভাইডেড বাই 204, তাহলে আমাদের আসে হচ্ছে 0.125। 0.125 টাইমস 10⁻190। আমরা জানি স্ট্যান্ডার্ড ফর্মে লিখতে হলে আমাদের এই নাম্বারটা গ্রেটার দেন অর ইকুয়ালস টু 1 আর লেস দেন 10 হইতে হবে। তাহলে আমরা 0.125 যেহেতু আছে, আমরা যদি এটাকে 10 দিয়ে মাল্টিপ্লাই করে দেই তাহলে 1.25 টাইমস, আমরা এখান থেকে একটা পাওয়ার ইন্টু 10 ইউজ করে ফেলছি, তাহলে 10⁻189। তাহলে আমাদের আনসারটা স্ট্যান্ডার্ড ফর্মে কি হয়ে যাচ্ছে, 1.25 টাইমস 10⁻189। 1.25 টাইমস 10⁻189। ফ্যাক্টরাইজ ফুললি 8a প্লাস 28b স্কোয়ার। এই দুইটা টার্ম থেকে দেখো আমরা কি কি কমন নিতে পারি। আমরা 8 কমন নিতে পারি না, কারণ 28কে 8 দিয়ে ডিভাইড করা যায় না, কিন্তু 4 কমন নিতে পারি। তাহলে আমরা 4 কমন নিতে পারি, আর হচ্ছে দুইটার মধ্যেই একটা সিঙ্গেল বি কমন আছে, তাহলে 4b আমরা কমন নিতে পারি। তাহলে 8ab-কে 4b দিয়ে ডিভাইড করলে আমাদের থাকে 2a প্লাস এখানে 4b দিয়ে ডিভাইড করলে 28কে 4 দিয়ে ডিভাইড করলে থাকে 7, আর b স্কোয়ারকে b দিয়ে ডিভাইড করলে থাকে হচ্ছে b। তাহলে এটা হচ্ছে আমাদের ফ্যাক্টরাইজড ফর্ম। তাহলে আমাদের আনসারটা হচ্ছে 4b 2a প্লাস 7b। বাট বিটা ফ্যাক্টরাইজ করার জন্য আমাদেরকে মিডল টার্ম করতে হবে। তাহলে আমাদের টার্মসগুলো হবে দেখো এখানে 5 টাইমস 18কে আমরা লিখতে পারি হচ্ছে 2 টাইমস 3 টাইমস 3। তাহলে এগুলো ইউজ করে আমাদেরকে 9 বানাতে হবে। যেহেতু এখানে একটা টার্ম হচ্ছে মাইনাস আর আরেকটা টার্ম হচ্ছে প্লাস এ আর সির, তাহলে আমাদেরকে প্লাস এবং মাইনাস দুটোই ইউজ করে এই 9টা বানাতে হবে। তাহলে আমরা 5 3 15
আর 3 2s are 6, 15 থেকে 6 মাইনাস করলে আমাদের আসে 9। তাহলে আমরা লিখতে পারি 5y স্কোয়ার্ড প্লাস 15y মাইনাস 6y মাইনাস 18। এখন আমরা এখান থেকে যদি 5y কমন নেই তাহলে আমাদের থাকবে y প্লাস 3, আর এখান থেকে যদি আমরা মাইনাস 6 কমন নেই তাহলে আমাদের থাকবে y প্লাস 3। এবার আমরা লিখতে পারি y প্লাস 3 5y মাইনাস 6। তাহলে আমাদের আনসারটা হয়ে গেল y plus 3 5y minus 6. The diagram shows the trapezium ABCD. এখানে একটা trapezium আছে ABCD. E is the midpoint of AB. E হচ্ছে AB এর midpoint. And DEC is an equilateral triangle. এটা হচ্ছে একটা equilateral triangle. Prove that AED is congruent to BEC. আমাদেরকে প্রুফ করতে বলেছে যেটা AED মানে হচ্ছে এই leftmost triangleটা is congruent to BEC. এই ট্রায়াঙ্গেলটা আর এই ট্রায়াঙ্গেলটা সমান, এটা আমাদেরকে প্রুফ করতে হবে। দুইটা ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট, এটা প্রুফ করার জন্য আমাদের কয়েকটা মেথড আছে। একটা মেথড হচ্ছে SAS, মানে হচ্ছে দুইটা সাইড আমরা সমান প্রুফ করব আর একটা অ্যাঙ্গেল সমান প্রুফ করব, তাহলে হচ্ছে কনগ্রুয়েন্সি প্রুভ হয়ে যাবে। অথবা আমরা চাইলে সাইডও প্রুফ করতে পারি। তিনটা সাইড যদি আমরা সমান প্রুফ করতে পারি তাহলে আমরা প্রুফ করতে পারি যে দুইটা ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট। এটার ক্ষেত্রে AE হচ্ছে ইকুয়াল টু AB, AE আর EB হচ্ছে আমাদের সমান, এটা আমরা প্রুফ করতে পারতেছি। এটা কিভাবে? কারণ E হচ্ছে মিড পয়েন্ট অফ AB। তাহলে এটাকে আমরা লিখে ফেলি, চলো। AE ইকুয়ালস টু EB। কেন? অ্যাজ E ইজ মিড পয়েন্ট অফ AB। আবার দেখো এই ED ইকুয়ালস টু আমরা EC প্রুফ করতে পারি। কেন? কারণ EDC যে ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলটা হচ্ছে আমাদের ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। তাহলে ED ইকুয়ালস টু EC অ্যাজ ট্রায়াঙ্গেল EDC ইজ ইকুইলেটারাল। এখন দেখো আমাদেরকে আরেকটা অ্যাঙ্গেল যদি আমরা প্রুফ করতে পারি সমান, তাহলে আমাদের কিন্তু এই রুলস অনুযায়ী, SAS রুলস অনুযায়ী ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল প্রুফটা হয়ে যাবে। আমরা দেখো এই দুইটা অ্যাঙ্গেল কিন্তু সমান প্রুফ করতে পারি। কিভাবে? আমাদের অ্যাঙ্গেল EDC আর অ্যাঙ্গেল ECD সমান। কেন? কারণ ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের সব সাইড তো সমান হয়। আর এই অ্যাঙ্গেল EDC ইকুয়ালস টু হচ্ছে আমাদের অ্যাঙ্গেল AED। কেন? কারণ এই দুটো তো প্যারালাল লাইন, যেহেতু এটা ট্রাপিজিয়াম, এই লাইনটা প্যারালাল, তাই আমাদের এই দুইটা কি অ্যাঙ্গেল? অল্টারনেট অ্যাঙ্গেল। আবার এই দুইটা হচ্ছে অল্টারনেট অ্যাঙ্গেল। এই রিজনটা লিখে ফেলি, চলো। অ্যাঙ্গেল EDC ইকুয়ালস টু অ্যাঙ্গেল ECD, কারণ হচ্ছে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। তাহলে আমরা EDC ইকুয়ালস টু ECD লিখলাম। এবার আমরা লিখতে পারি EDC ইকুয়ালস টু AED, অ্যাঙ্গেল EDC ইকুয়ালস টু অ্যাঙ্গেল AED, কারণ এই দুটো হচ্ছে অল্টারনেট অ্যাঙ্গেল। আবার অ্যাঙ্গেল ECD ইকুয়ালস টু অ্যাঙ্গেল BEC, সেম রিজন, অল্টারনেট অ্যাঙ্গেলস। তাহলে আমরা এবার লিখতে পারি, সো অ্যাঙ্গেল AED equals to angle BEC. So, according to SAS, the triangles are congruent. Without using a calculator and showing all your working, express in the form root A, where A is an integer. এটাকে ফ্যাক্টরাইজ করে লিখে ফেলি, চলো। 180 কে ফ্যাক্টরাইজ করলে আসে হচ্ছে আমাদের 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার ইন্টু 5, 3 ইন্টু রুট 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার ইন্টু 5 মাইনাস 2 রুট 245কে ফ্যাক্টরাইজ করলে আসে আমাদের 5 ইন্টু 7 স্কোয়ার। তাহলে এটাকে আমরা লিখতে পারি 3 টাইমস 2 টাইমস 3 রুট 5 মাইনাস 2 টাইমস 7 রুট 5। তাহলে এখানে আমাদের আসে হচ্ছে 18 রুট 5 মাইনাস 14 রুট 5। তাহলে এটাকে আমরা লিখতে পারি 4 রুট 5, আর 4টাকে যদি আমরা সার্ডের ভিতরে নিতে চাই তাহলে 4 এর স্কোয়ার্ড ভার্সন নিতে হবে, যেটা হচ্ছে 16 টাইমস 5 অর রুট 80। তাহলে আমাদের রুট A ফর্মে লেখা হয়ে গেছে, আর এর ভ্যালু হচ্ছে 80। চলো আমরা আনসারটা লিখে ফেলি, রুট 80। এখানে আমাদেরকে এই ম্যাথটার আনসার দিতে বলেছি ইন দ্য ফর্ম রুট A ওয়ার A ইজ এন ইন্টিজার। কিন্তু কখনো যদি তোমাকে বলে
রাইট দ্য ভ্যালু অফ এ, তখন কিন্তু আমরা শুধু এভাবে লেখা থাকতো a ইকুয়ালস টু, তখন আমরা এখানে রুট 80 দিতাম না, শুধু 80 ইউজ করতাম। দ্য পজিশন ভেক্টর অফ এ ইজ -3 8, দ্য পয়েন্ট বি হ্যাজ কোঅর্ডিনেটস 2 -4, ফাইন্ড দ্য মডিউলাস অফ এ বি। এ বির মডিউলাস বের করার জন্য আমাদেরকে প্রথমে এ বিটা বের করতে হবে। আর ভেক্টর এ বি ইকুয়ালস টু, এটার একটা ওয়ে হচ্ছে আমরা লেফট সাইডে এটা লিখে নিব আর একদম রাইট সাইডে বিটা লিখে নিব, আর এখানে কমন একটা জিনিস দিয়ে আমাদের সাবস্টিটিউট করব। যেমন এখানে কমন হচ্ছে আমাদের অরিজিন থেকে, যেটা অরিজিনটা হচ্ছে ও, তাহলে আমরা এ ও প্লাস ও বি করতে পারি। তাহলে দেখো এ ও কত, ও এ যেহেতু হচ্ছে -3 8, এ ও কত হবে -3 8 প্লাস ও বির ভ্যালু কত, যেহেতু বির কোঅর্ডিনেট 2 -4, ও বি হচ্ছে 2 -4, তাহলে আমাদের কত চলে আসে 2 + 3 5 -4 -8 -12। এটা হচ্ছে আমাদের দ্য কলাম ভেক্টর অফ এ বি। এ বির মডিউলাস হবে √x² + y², মানে 5² প্লাস -12²। চলো আমরা এটা ক্যালকুলেট করে ফেলি। 5² প্লাস -12², তাহলে আমাদের আসে 13। আমাদের তাহলে এ বির মডিউলাস হচ্ছে 13, মডিউলাস অফ এ বি 13। The table gives information about the weights in grams of 100 birds. Use the information in the table to draw a histogram on the grid below. একটা হিস্টোগ্রাম আঁকতে হবে এই টেবিলটা থেকে। তাহলে হিস্টোগ্রাম আঁকার জন্য প্রথমে আমাদেরকে ফ্রিকোয়েন্সি ডেন্সিটি ক্যালকুলেট করে নিতে হবে। তাহলে আমরা জানি ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু কনস্ট্যান্ট টাইমস এরিয়া, যেটাকে আমরা লিখি h ইন্টু w, হাইট ইন্টু উইথ দিয়ে। তাহলে দেখো ফার্স্ট যে রোটা আছে এটাতে ফ্রিকোয়েন্সি হচ্ছে 15, কনস্ট্যান্টটা আমরা বের করব। এখানে আমাদের উইথটা হচ্ছে 85 থেকে 95, তার মানে উইথটা হচ্ছে 10 ইন্টু হাইট হচ্ছে আমরা এইটার একটা স্কেলে ধরে নেব, যেমন আমরা 1.5 ধরতে পারি বা 15 ধরতে পারি, 150 ধরতে পারি। তাহলে আমরা এটার হাইটটা 15 ধরে নিলাম। তাহলে কনস্ট্যান্ট হচ্ছে 15/150 ইকুয়ালস টু 0.1। এবার আমরা যদি সেকেন্ড রোটা নিয়ে কাজ করি, ফ্রিকোয়েন্সি হচ্ছে 25, কনস্ট্যান্ট হচ্ছে 0.1 টাইমস উইথ হচ্ছে এখানে 5, আর হাইটটা আমরা বের করব। তাহলে হাইট ইকুয়ালস টু 25 ডিভাইড বাই 0.5 ইকুয়ালস টু আসবে 50। তাহলে এটার হাইট হবে আমাদের 50। এর পরেরটা হচ্ছে সেম, উইথ হচ্ছে 5, তাহলে আমাদের হাইট ইকুয়ালস টু ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই উইথ 5 টাইমস 0.1, যেটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট। তাহলে আমাদের ক্যালকুলেশনটা করে ফেলি চলো। 22 ডিভাইডেড বাই 5 টাইমস 0.1 44। এর পরেরটা উইথ হচ্ছে আবার 5, তাহলে হাইট ইকুয়ালস টু 20 ডিভাইডেড বাই 5 টাইমস 0.1 ইকুয়ালস টু 40। আর লাস্টেরটায় উইথ হচ্ছে 20, 110 থেকে 130, তাহলে হাইট হবে 18 ডিভাইডেড বাই 20 টাইমস 0.1, 18 ডিভাইডেড বাই 20 টাইমস 0.1 মানে হচ্ছে 9। তাহলে এবার আমরা সবগুলোর হাইট যেহেতু পেয়ে গেলাম, এবার আমরা গ্রাফটা করতে পারবো। দেখো আমাদের এখানে হাইটের রেঞ্জ হচ্ছে 9 থেকে 50 ম্যাক্সিমাম, তাহলে আমাদের এই গ্রাফের মধ্যে 50 পর্যন্ত আসতে হবে। তাহলে আমরা 10 20 30 40 50 এভাবে করে ধরতে পারি। এটা হচ্ছে আমাদের 10 20 30 40 50 হচ্ছে, এটা হচ্ছে আমাদের রেঞ্জটা। এখন আমরা গ্রাফগুলো এঁকে ফেলবো। তাহলে 85 থেকে 95 হচ্ছে 15। কেউ এটা শুরু থেকে শুরু করবে না, কারণ আমাদের ক্লাস উইডটা হচ্ছে 85 থেকে 95। কেউ যদি 80 থেকে শুরু করে দেয় তাহলে কিন্তু এটা ভুল হবে। তাহলে আমরা 85 থেকে 95 এরটা হবে 15 হাইটের। এরপরের যেটা 95 থেকে 100 সেটার হাইট হবে 50, তাহলে এরপরের 100 থেকে 105 হবে 44 হাইটের, 100 থেকে 105 হবে 44, এটা হচ্ছে 40, এখানে হচ্ছে আমাদের 44। নেক্সট আমাদের 105 থেকে 110 হবে 40 হাইটের, আমাদের 105 থেকে 110 এরটা 40 হাইটের আমরা দিয়ে ফেললাম। আর লাস্টে 110 থেকে 130 হচ্ছে 9 হাইটের, 110 থেকে 130 হবে 9 হাইটের। এই হচ্ছে আমাদের ওভারঅল হিস্টোগ্রামটার শেপ। বর্ডার সহ দেখলে হোপফুলি তোমরা একটু ক্লিয়ারভাবে হিস্টোগ্রামটা বুঝতে পারবে।
Here are 8 numbers written in ascending order. The mean of the 8 numbers is 2 more than the median of the 8 numbers. Find the value of x. তাহলে এটা আমাদের মিন মিডিয়ানের একটা ম্যাথ। এখানে 8টা নাম্বার হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডারে দেওয়া আছে, আর এটার মিন হচ্ছে 2 মোর দেন দ্য মিডিয়ান। তাহলে এটার মিনটা কত হবে? এটার মিন হবে হচ্ছে এই সবগুলো নাম্বার যোগ করব আমরা, ডিভাইডেড বাই 8। তাহলে মিন ইকুয়ালস টু আমাদের -20 প্লাস -15 প্লাস 3 প্লাস 5 প্লাস x প্লাস 77 প্লাস 85 প্লাস 90 ডিভাইডেড বাই 8। এটা হচ্ছে আমাদের মিন। তাহলে আমাদের মিনটা আমরা সিম্পলিফাই করে ফেলি। -20 -15 প্লাস 3 প্লাস 5 প্লাস 77 প্লাস 85 প্লাস 90। তাহলে আমাদের 225 প্লাস x ডিভাইডেড বাই 8 হচ্ছে আমাদের মিন। আর মিডিয়ান হচ্ছে আমাদের, যেহেতু এখানে 8টা নাম্বার আছে, তাহলে 4 নাম্বার আর 5 নাম্বারের মিনটা হবে। তাহলে মিডিয়ান হচ্ছে 5 প্লাস x ডিভাইডেড বাই 2। এখন আমাদেরকে এখানে কি বলছিল যে দ্য মিন অফ দ্য 8 নাম্বারস ইজ 2 মোর দেন দ্য মিডিয়ান। তাহলে মিনটা হচ্ছে মিডিয়ানের চেয়ে 2 বেশি। তাহলে আমরা দুইটাকে যদি সমান লিখতে চাই, 225 প্লাস x ডিভাইডেড বাই 8, দুইটাকে যদি আমরা সমান লিখতে চাই, সেই ক্ষেত্রে আমাদের মিডিয়ানটার সাথে 2 অ্যাড করতে হবে। যেহেতু এটা আমাদের 2 বেশি, মিডিয়ানের সাথে যদি আমরা 2 অ্যাড করি তাহলে দুইটা সমান হবে। তাহলে আমাদের আসে হচ্ছে 225 প্লাস x বাই 8 equals to 5 plus x plus 4 by 2. তাহলে আমাদের 2 times 225 plus x equals to 8, 5 আর 4 হচ্ছে 9 plus x। তাহলে আমাদের আসে 450 plus 2x equals to 8 9s are 72 plus 8x। তাহলে আমরা লিখতে পারি 6x equals to 450 minus 72. So x equals to, চলো আমরা ক্যালকুলেট করে ফেলি এটা, 450 minus 72 equals to 378 divided by 6 যদি আমরা করি তাহলে আসে আমাদের 63। আমাদের আনসারটা হচ্ছে x এর ভ্যালু 63। A biased dice has 6 faces numbered 2, 4, 6, 8, 10 and 12. The table below shows information about the probability that when the dice is thrown once, it will land on each of the numbers. আচ্ছা, আমাদের ডাইসের 6টা ফেসে কি আছে? 2, 4, 6, 8, 10 আর 12। আর প্রত্যেকটা ওঠার প্রবাবিলিটি হচ্ছে a 0.22 minus a, 0.20, 1.5a, a plus 0.03, 2a plus 0.01. The dice is thrown once. Calculate the probability that the number the dice lands on is less than 7. ডাইসটা থ্রো করার পর ভ্যালুটা 7 এর চেয়ে কম আসার প্রবাবিলিটিটা কত? তাহলে 7 এর চেয়ে কম আসবে আইদার 2 আসলে, অথবা 4 আসলে, অথবা 6 আসলে। তাহলে আমাদের এই তিনটার প্রবাবিলিটি হচ্ছে অ্যাড করতে হবে, যেহেতু আমাদের আইদার 2 or 4 or 6 এই তিনটার মধ্যে আসতে হবে। তাহলে প্রবাবিলিটি অফ 2 or 4 or 6 কত হবে? a প্লাস 0.22 মাইনাস a প্লাস 0.20। তাহলে এখানে a মাইনাস a হয়ে যায় 0.22 প্লাস 0.20 equals to 0.42. তাহলে আমাদের আনসার হচ্ছে 0.42. The dice is thrown 80 times. Calculate the expected number of times the dice will land on 12. যদি 80 বার ডাইসটাকে থ্রো করা হয় তাহলে কয়বার 12তে ল্যান্ড করবে? ল্যান্ড করার প্রবাবিলিটি বা মোস্টলি কতবার 12তে ল্যান্ড করবে এটা বের করার জন্য দেখো 12 এর প্রবাবিলিটিতে আমাদের a আছে, তাহলে আমাদের এর ভ্যালুটা কিন্তু আগে বের করে নিতে হবে। আর আমরা এর ভ্যালুটা খুব ইজিলি বের করতে পারি। আমরা জানি অল দ্য পসিবিলিটিস অ্যাডস আপ টু 1। তাহলে আমরা সবগুলো যদি যোগ করে ইকুয়ালস টু 1 লিখে দেই, আমাদের এর ভ্যালুটা কিন্তু চলে আসে। তাহলে আমরা প্রথমে এটা করে ফেলি, চলো। a প্লাস 0.22 মাইনাস a প্লাস 0.20 প্লাস 1.5a প্লাস a প্লাস 0.03 প্লাস 2a প্লাস 0.01 ইকুয়ালস টু 1। তাহলে আমরা এটা যদি ক্যালকুলেট করে ফেলি, আমাদের এর ভ্যালুটা চলে আসবে 0.12। আমাদের ডাইসটা যেহেতু 80 বার থ্রো করা হয়েছে, আমরা একবার থ্রো করলে 12 আসার প্রবাবিলিটি আগে বের করে ফেলি, চলো। প্রবাবিলিটি অফ হ্যাভিং এ 12 ইজ 2a প্লাস 0.01, 2a প্লাস 0.01। তাহলে 12 আসার প্রবাবিলিটি 80 টাইমস থ্রো করলে হবে 2a প্লাস 0.01, এটা হচ্ছে একবারের প্রবাবিলিটি, টাইমস 80। আর আমরা এর ভ্যালুটা পেয়ে গেছি 0.12। তাহলে 2 টাইমস 0.12 plus 0.01 times 80 equals to 2 times 0.12
12 প্লাস 0.01 টাইমস 80 আমাদের 20। তার মানে যদি 80 বার ডাইসটা থ্রো করা হয় এর মধ্যে 20 বার 12 আসবে মোস্ট প্রবাবলি। এরপর আমরা একটা প্রপোর্শনালের ম্যাথ পেয়ে যাচ্ছি, y is directly proportional to root w। তাহলে আমরা এটাকে লিখে ফেলি, চলো। y হচ্ছে proportional to root w, তার মানে y equals to constant root w। y equals to যখন 10, w equals to 25, তাহলে when y equals to 10 and w equals to 25, তখন k equals to হচ্ছে y by root w, তার মানে 10 by root 25, আর root 25 equals to আমরা জানি 5, তার মানে কনস্ট্যান্ট ইকুয়ালস টু হচ্ছে আমাদের 2। তাহলে y ইকুয়ালস টু, যেহেতু আমাদেরকে কোশ্চেনে বলেছে ফাইন্ড আ ফর্মুলা ফর y ইন টার্মস অফ w, তাহলে y ইকুয়ালস টু 2 রুট w হবে। আমাদের আনসারটা লিখে ফেলি, y ইকুয়ালস টু 2 রুট w। বাট বিতে কি বলছে দেখো, x ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু t কিউব। x হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল টু t কিউব। রাইট ডাউন অ্যান এক্সপ্রেশন ফর x in terms of t and c where c is a constant, তাহলে x equals to হবে c by t cube। আমাদেরকে x এর এক্সপ্রেশন লিখতে বলছে in terms of c, যেটা আমাদের অলরেডি হয়ে গেছে। তাহলে আমাদের আনসার হচ্ছে x equals to c by t cube। The curve c has equation y equals to x square minus b by x plus 5 where b is a constant. c has a stationary point when x equals to 1.5. Find the value of b। তাহলে স্টেশনারি পয়েন্ট বলতে বোঝাচ্ছে যেখানে আমাদের গ্রেডিয়েন্ট হচ্ছে 0। তাহলে আমরা চলো এটার গ্রেডিয়েন্টের ফর্মুলাটা বের করে ফেলি। যদি y ইকুয়ালস টু x স্কোয়ার মাইনাস b বাই x প্লাস 5 হয়, তাহলে আমরা লিখতে পারি যে y ইকুয়ালস টু x স্কোয়ার মাইনাস b x টু দি পাওয়ার মাইনাস 1 প্লাস 5। আমরা চলো এটাকে ডিফারেন্সিয়েট করে ফেলি, dy বাই dx ইকুয়ালস টু হবে 2x প্লাস b x টু দি পাওয়ার মাইনাস 2। আমাদের কনস্ট্যান্টটা এখানে আর থাকবে না। এখানে দেখো কি বলা আছে, যখন x ইকুয়ালস টু 1.5 তখন dy বাই dx ইকুয়ালস টু 0, কারণ x ইকুয়ালস টু 1.5 তাতে কার্ভটা হচ্ছে স্টেশনারি। তাহলে আমরা চলো একটা ইকুয়েশন করে ফেলি, 2 টাইমস 1.5 প্লাস b টাইমস 1.5 টু দি পাওয়ার মাইনাস 2 ইকুয়ালস টু 0, অর 3 প্লাস b বাই 1.5 স্কোয়ার ইকুয়ালস টু 0, অর b বাই 1.5 কে যদি আমরা স্কোয়ার করি তাহলে আসে আমাদের 2.25 ইকুয়ালস টু 3 টাই পাশে চলে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে আমাদের b ইকুয়ালস টু মাইনাস 3 টাইমস 2.25 ইকুয়ালস টু মাইনাস 6.75। আমরা আরেকবার চেক করে নেই, আমাদেরকে ফাইন্ড দ্য ভ্যালু অফ b বলেছে, কোনো স্পেসিফিক ডেসিমাল পয়েন্ট বা কিছুতে বলেনি, তাহলে আমরা পুরাটাই লিখে দিব আনসার, b ইকুয়ালস টু মাইনাস 6.75। আমাদের এই যে ভিতরে সিলিন্ডারটা আছে, এই সিলিন্ডারটার হাইটটা হচ্ছে x আর ডায়ামিটারটাও x, তার মানে হচ্ছে আমাদের এই কিউবের একটা সাইড x আমরা ধরে নিতে পারি, তাহলে এটার ডায়ামিটারটা হচ্ছে x। কিউবের একটা সাইড যদি x হয় আর AF মানে এই ডায়াগোনালটা যদি হয় হচ্ছে 27, তাহলে আমরা বলতে পারি x স্কোয়ার প্লাস x স্কোয়ার প্লাস x স্কোয়ার ইকুয়ালস টু 27 স্কোয়ার, বা 3x স্কোয়ার ইকুয়ালস টু 27, সো x ইকুয়ালস টু 27 স্কোয়ার্ড বাই 3 রুট। তাহলে আমাদের ভ্যালুটা আসে 27 স্কোয়ার্ড বাই 3, 9 রুট 3 বা 15.56। আমরা যেহেতু এখন x পেয়ে গেলাম, আমরা পুরো কিউবের ভলিউমটা বের করতে পারবো। এখন যদি আমরা সিলিন্ডারের ভলিউমটা কিউবের ভলিউম থেকে মাইনাস করি, তাহলে হচ্ছে আমরা এমটি স্পেস যেইটা আছে, যেই স্পেসটা সিলিন্ডারটা নেয় নাই সেটার ভলিউমটা পেয়ে যাব। তাহলে আমাদের কিউবের ভলিউম হবে হচ্ছে x কিউব বা 15.6 কিউব, আর সিলিন্ডারের ভলিউম হবে, আমরা জানি সিলিন্ডারের ভলিউম ইকুয়ালস টু পাই আর স্কোয়ার ইন্টু এইচ, এরিয়া অফ ক্রস সেকশন। সিলিন্ডারের এরিয়ার ফর্মুলা হচ্ছে এরিয়া অফ ক্রস সেকশন ইন্টু হাইট বা পাই আর স্কোয়ার ইন্টু এইচ। তাহলে এখানে আমাদের আর রেডিয়াসটা হচ্ছে x বাই 2, তাহলে চলো আমরা ভলিউমটা লিখে ফেলি, পাই আর স্কোয়ার ইন্টু এইচ, তার মানে হচ্ছে পাই ইন্টু রেডিয়াস হচ্ছে x বাই 2 মানে 15.6 বাই 2 স্কোয়ার্ড ইন্টু হাইট হচ্ছে x বা 15.6। তাহলে আমাদের দুইটার ভ্যালুটা ক্যালকুলেট করে ফেলি আর এটা ক্যালকুলেট করে ফেলি, চলো। তাহলে আমাদের ভ্যালুটা চলে আসে 814.7 বা 815। আমাদের এই যে এক্সপ্রেশনটা আছে এটাকে একটা সিঙ্গেল ফ্র্যাকশন আনতে হবে সিম্পলেস্ট ফর্মে। তাহলে চলো আমরা স্টেপ বাই স্টেপ শুরু করি। ফার্স্ট যেই ফ্র্যাকশন দুইটা আছে এটাকে আমরা প্রথমে একটা সেম ডেনোমিনেটর আনবো, y মাইনাস 3 টাইমস 3y প্লাস 4। তাহলে
এটা হবে 2 টাইমস 3y প্লাস 4 মাইনাস 3 টাইমস y মাইনাস 3 মাল্টিপ্লাইড বাই, এটা ডিভাইডটাকে আমরা মাল্টিপ্লাই করে দিলাম আর নিউমিনেটর আর ডেনোমিনেটরটাকে আমরা ইন্টারচেঞ্জ করে দিলাম। 6y স্কোয়ার্ড মাইনাস 7y মাইনাস 20 ডিভাইডেড বাই 6y প্লাস 34। এবার আমরা এটাকে লিখতে পারি 6y প্লাস 8 মাইনাস 3y প্লাস 9 বাই y মাইনাস 3y প্লাস 4 টাইমস এই ইকুয়েশনটার 6 আর 20-র ফ্যাক্টরসগুলো যদি আমরা লিখি তাহলে 2 টাইমস 3 টাইমস 2 টাইমস 2 টাইমস 5। তাহলে দেখো এই ফ্যাক্টরসগুলোকে আমাদের প্লাস এবং মাইনাস করে -7 বানাইতে হবে। তাহলে 2 আর 3 যদি আমরা মাল্টিপ্লাই করি -15 টাইমস -15-এর সাথে যদি আমরা প্লাস করি 2 2 4 4 2 8, তাহলে আমাদের -7 আসবে। তাহলে এই সিস্টেমে আমরা এটাকে মিডল টার্ম করতে পারি। তাহলে চলো লিখে ফেলি 6y স্কোয়ার্ড মাইনাস 15y প্লাস 8y মাইনাস 20 বাই 6y প্লাস 34। এখানে আমরা 6y থেকে 3y মাইনাস করে ফেললে থাকে 3y, 8 আর 9 প্লাস করলে থাকে 17 বাই y মাইনাস 3y প্লাস 4 মাল্টিপ্লাইড বাই, এখান থেকে যদি আমরা 3 কমন নিই, 3y কমন নিলে আমাদের থাকে হচ্ছে 2y মাইনাস 5 প্লাস এখানে আমরা কমন নিতে পারি হচ্ছে 4, তাহলে আমাদের থাকে 2y মাইনাস 5 ডিভাইডেড বাই, এখানে আমরা 2 কমন নিতে পারি, তাহলে থাকে 3y প্লাস 17। এবার আমরা এই 3y প্লাস 17 আর এই 3y প্লাস 17 ক্রস আউট করে দিতে পারি, যেহেতু এটা মাল্টিপ্লাইড ফর্মে আছে। তাহলে এখানে থাকবে হচ্ছে আমাদের 2y মাইনাস 5 টাইমস 3y প্লাস 4 বাই 3y প্লাস 4 টাইমস y মাইনাস 3 ইন্টু 2। এবার আমরা দেখো 3y প্লাস 4 এটাকে ক্রস আউট করতে পারি, তাহলে আমাদের থাকে 2y মাইনাস 5 বাই 2 টাইমস y মাইনাস 3। কিন্তু আমাদের আনসারটা যেহেতু সিম্পলিফাইড ফর্মে দিতে বলেছে, এটাকে আমরা আরো সিম্পলিফাই করে ফেলি। চলো 2y মাইনাস 5 বাই 2y মাইনাস 6, এটা হচ্ছে আমাদের আনসারটা। তাহলে চলো আমরা আনসারটা লিখে ফেলি 2y মাইনাস 5 2y মাইনাস 6 বাই 2y minus 6. The diagram shows a horizontal garden ABCD in the shape of a trapezium with AB parallel to DC. এখানে আমাদের একটা ট্রাপিজিয়াম AB parallel to DC, AB হচ্ছে 9.8, DC হচ্ছে 20.4 আর AD হচ্ছে BC সমান, AD আর BC টা সমান। Point B is due east of A and the area of the garden is 392.6 meter square. Calculate the bearing in degrees to the nearest degree of D from A. এই D এর বিয়ারিং বের করতে বলেছে A থেকে, তার মানে বেসিক্যালি আমাদের A থেকে যদি আমরা নর্থে চিন্তা করি, আমাদের বেয়ারিং বের করতে হলে এই অ্যাঙ্গেলটা বের করতে হবে। আর এই অ্যাঙ্গেলের মধ্যে এটা হচ্ছে 90 ডিগ্রি আমরা জানি। এখানে যদি আমরা একটা স্ট্রেট লাইন চিন্তা করি, এটা 90 ডিগ্রি, তার মানে এই অ্যাঙ্গেলটা যদি আমরা বের করতে পারি তাহলে কিন্তু আমাদের বেয়ারিংটা বের হয়ে যাবে। এই অ্যাঙ্গেলটা বের করার জন্য আমাদেরকে প্রথমেই দুইটা জিনিস বের করে নিতে হবে, সেটা হচ্ছে এই হাইটটা, আর আমরা যদি এটা বের করতে চাই তাহলে হচ্ছে এই এক্সটা। আমাদের যেহেতু পুরো ট্রাপিজিয়ামটার এরিয়া দেওয়া আছে 392.6, তাহলে আমরা হাইটটা কিন্তু খুব সহজে বের করতে পারি। আমরা হাইটটা কীভাবে বের করতে পারি? হাফ ইন্টু 9.8 প্লাস 20.4 টাইমস হাইট ইকুয়ালস টু 392.6 বা হাইট ইকুয়ালস টু হচ্ছে আমাদের 392.6 টাইমস 2 ডিভাইডেড বাই 9.8 প্লাস 20.4। তাহলে চলো আমরা হাইটটা ক্যালকুলেট করে ফেলি। আমাদের হাইটটা হবে তাহলে 392.6 টাইমস 2 ডিভাইডেড বাই 9.8 প্লাস 20.4, তাহলে হাইটটা হবে আমাদের 26। এবার যেহেতু আমরা হাইটটা পেয়ে গেলাম, চলো আমরা এক্সটা বের করে ফেলি। যেহেতু এই এডি আর বিসি হচ্ছে সমান, তার মানে আমরা এখানে একটা দাগ টানলে এই লেন্থটা হবে 9.8 মিটার, আর এই বাকিটা হবে 9.8টা মাইনাস করলে 20 থেকে, আর ওইটাকে 2তে ডিভাইড করলে আমরা এক্সটা পেয়ে যাব। তাহলে এক্স ইকুয়ালস টু হচ্ছে 20.4 মাইনাস 9.8 ডিভাইডেড বাই 2, 20.4 মাইনাস 9.8 বাই 2, যেটা হচ্ছে 5.3। এবার কিন্তু আমরা চাইলে এই অ্যাঙ্গেলটা বের করে ফেলতে পারি। এই অ্যাঙ্গেলটা ইকুয়ালস টু হচ্ছে অপো tan থিটা ইকুয়ালস টু অপো বাই অ্যাডজাসেন্ট ইউজ করে আমরা বের করতে পারি। tan থিটা ইকুয়ালস টু অপো বাই অ্যাডজাসেন্ট, তাহলে অপোজিট সাইডটা হচ্ছে এক্স বাই অ্যাডজাসেন্ট সাইডটা হচ্ছে এইচ। তাহলে আমরা লিখতে পারি tan থিটা ইকুয়ালস টু 5.3 ডিভাইডেড বাই 26, থিটা ইকুয়ালস টু tan ইনভার্স 5.3 ডিভাইডেড বাই 26 ইকুয়ালস টু tan ইনভার্স 5.3 বাই 26, 11.52।
11.52। তাহলে যেহেতু আমরা থেটাটা বের করে ফেললাম, এবার আমাদের পুরো বেয়ারিংটা হবে হচ্ছে 180 প্লাস থেটা। তাহলে 180 প্লাস 11.52 ইকুয়ালস টু 191.52। যেহেতু আমাদের আনসারটা দিতে বলেছে নিয়ারেস্ট ডিগ্রিতে, তাহলে আমরা এটাকে লিখবো 192 ডিগ্রিস। চলো তাহলে আমরা আনসারটা লিখে দিই 192 ডিগ্রিস। আমাদের 25 নাম্বারটা খুব ইজি একটা ম্যাথ। প্রথমে হচ্ছে আমাদের একটা ম্যাট্রিক্স সাবট্রাকশন করতে হবে, a মাইনাস বি, তাহলে -3 2 -1 4 -1 3 -2 -4 ইকুয়ালস টু -3 -1 হচ্ছে -4, 2 -3 হচ্ছে -1, -1 প্লাস 2 হচ্ছে 1, 4 প্লাস 4 হচ্ছে 8। তাহলে আমাদের আনসারটা হবে -4 -1 1 8। এবার আমাদের করতে হবে 5a প্লাস 2b। তাহলে 5a হবে 5 -3 2 -1 4 প্লাস 2 1 3 -2 -4 ইকুয়ালস টু -15 10 -5 20 প্লাস 2 6 -4 -8, যেটার রেজাল্ট আমাদের আসে -13 16 -9 আর 12। আমাদের বিটা হচ্ছে 1 3 -2 -4। তাহলে প্রথমে আমাদের ডিসক্রিমিনেন্টটা হবে 1/AD মাইনাস BC। AD হচ্ছে -4 মাইনাস BC হচ্ছে -6, আর আমাদের ভেক্টরটার A আর Dটা ইন্টারচেঞ্জ হয়ে যাবে। তাহলে -4 এখানে চলে আসবে, 1 এখানে চলে আসবে, আর B আর C তে একটা মাইনাস হবে। তাহলে -3 আর -2 তে মাইনাস হলে হবে হচ্ছে 2। তাহলে আমাদের এখানে চলে আসে হচ্ছে -4 প্লাস 6 মানে 2, মানে হাফ, -4 -3 2 1। তাহলে এটা আনসারটা আমরা দুইটা ফর্মে লিখতে পারবো। একটা হচ্ছে হাফ দিয়ে এখন প্রত্যেকটাকে মাল্টিপ্লাই করে দিয়ে আমি আনসারটা লিখতে পারি, অথবা আমি এই ফর্মে রেখে দিলেও হবে। হাফ দিয়ে মাল্টিপ্লাই করলে চলে আসে হচ্ছে আমাদের -2 -1.5 1 0.5। তবে এটা করার দরকার ছিল না, আমরা এখানে হাফ লিখে এখানে আমরা আনসারটা লিখে দিলেই হতো। সলভ দ্য সাইমালটেনিয়াস ইকুয়েশন। এখানে আমাদের দেখো দুইটা ইকুয়েশন দেওয়া আছে, সলভ করতে হবে। একটা জিনিস যদি খেয়াল করো, একটা ইকুয়েশন কিন্তু এখানে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন যেখানে স্কোয়ার আছে। তাহলে এটা করার সময় অবশ্যই মাথায় রাখবে যে এটার আনসারটায় অবশ্যই এক্সের দুইটা ভ্যালু আর ওয়াইয়ের দুইটা ভ্যালু থাকবে। অনেকে আমরা ভুলটা করি, সেটা হচ্ছে এটাকে লিনিয়ার ভেবে একটা এক্সের ভ্যালু আর একটা ওয়াইয়ের ভ্যালু দিই, কিন্তু এখানে যেহেতু এক্স স্কোয়ার আছে অবশ্যই কিন্তু আনসারটা আমাদের দুইটা এক্সের ভ্যালু আর দুইটা ওয়াইয়ের ভ্যালু হবে। তাহলে চলো সলভ করা স্টার্ট করি। প্রথম আমরা ফ্রম ইকুয়েশন 1 আমরা এখানে ওয়াইটাকে সাবজেক্ট করে ফেলি। তাহলে 4y equals to 3x minus 25, y equals to 3/4x minus 25/4। এবার আমরা ইকুয়েশন 2টাতে এই y এর ভ্যালুটা সাবস্টিটিউট করব। এটাকে আমরা 3 লিখে ফেলি। তাহলে আমরা পেয়ে যাব x স্কোয়ার প্লাস, আমরা এটাকে কমন করে লিখলে মনে হয় একটু ইজি হবে। তাহলে 3x minus 25/4 স্কোয়ার্ড ইকুয়ালস টু 26। তাহলে আমাদের x স্কোয়ার প্লাস 16 টাইমস 3x minus 25 স্কোয়ার্ড ইকুয়ালস টু 26 আসে। এবার আমরা এটাকে আরও সলভ করি। চলো এটাকে আমরা লিখে ফেলতে পারি 16 দিয়ে যদি মাল্টিপ্লাই করে দিই, তাহলে 16x স্কোয়ার্ড প্লাস, এখানে 16 দিয়ে এই টার্মটাকে মাল্টিপ্লাই করে দিলে 16টা থাকবে না, আমরা এটাকে এক্সপ্যান্ড করি। চলো 3x হোল স্কোয়ার্ড মাইনাস 2 টাইমস 3x times 25 plus 25 squared equals to 26 times 16, যেহেতু আমরা সব টার্মসগুলোকে 16 দিয়ে মাল্টিপ্লাই করতেছি। তাহলে 16x squared plus 9x squared minus 25 2s are 50, 350s are 150x, 25 squared হচ্ছে 625 equals to 16 times 26 হচ্ছে 416। তাহলে আমাদের আসবে 16x squared plus 9x squared হচ্ছে 25x squared minus 150x, আর 625 থেকে 416 মাইনাস করলে আসে 625 minus 416 equals to 209। তাহলে চলো আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন লিখে ফেলি। x equals to minus 150 plus minus root over b squared minus 4 times a times c by 2a। তাহলে চলো ক্যালকুলেট করে ফেলি। 150 squared minus 4 times 25 times 209 আসে আমাদের 1600। তাহলে এটাকে রুট করলে আমাদের আসবে 40। তাহলে 150 plus minus 40 by 50। তাহলে either x equals to 150
প্লাস 40 বাই 50 যেটা হচ্ছে 3.8 অর x ইকুয়ালস টু 150 মাইনাস 40 বাই 50 যেটা হচ্ছে 2.2। সো y ইকুয়ালস টু, আমরা চলো দুইটা ভ্যালু একটা y ইকুয়েশনে পুট করে দেখি। আমাদের একটা ইকুয়েশন হচ্ছে x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়ালস টু 26। আমাদের y এর একটা ইকুয়েশন ছিল 3x মাইনাস 25 ডিভাইডেড বাই 4। তাহলে আমাদের y ইকুয়ালস টু আসবে 3 টাইমস 3.8 মাইনাস 25 বাই 4 ইকুয়ালস টু 3 ইন্টু 3.8 মাইনাস 25 বাই 4 মাইনাস 3.4। আর y এর আরেকটা ভ্যালু আসতে পারে হচ্ছে 3 টাইমস 2.2 মাইনাস 25 বাই 4। তাহলে এইভাবে আমাদের ভ্যালু আসে মাইনাস 4.6। তাহলে আমাদের দুইটা পেয়ার অফ ভ্যালুজ হচ্ছে এক্স ওয়াই ইকুয়ালস টু আমাদের একটা হতে পারে 3.8 আর মাইনাস 3.4 আর 2.2 আর মাইনাস 4.6। 27 নাম্বারটায় আমাদের দেখতে খুবই একটা কমপ্লিকেটেড ডায়াগ্রাম মনে হচ্ছে, কিন্তু এটাকে আমরা যদি পার্ট বাই পার্ট অ্যানালাইসিস করি এটা খুবই ইজি হবে। ইন দ্য ডায়াগ্রাম বি সি ই অ্যান্ড এফ আর পয়েন্টস অন আ সার্কেল ও। তাহলে এই সার্কেল ওটার মধ্যে বি সি ই আর এফ হচ্ছে পয়েন্টসগুলো এই সার্কেলের উপর। এ বি ও এফ জি এইচ ইজ আ রেগুলার হেক্সাগন সাচ দ্যাট ও বি অ্যান্ড ও এফ আর রেয়ারাই অফ সার্কেল। এখানে আমাদের দেখো এই এ বি ও এফ জি এইচটা হচ্ছে একটা হেক্সাগন, যেখানে বি ও আর ও এফ হচ্ছে আমাদের দুইটার রেডিয়াস হবে। আর এখানে আমাদের বলেছে বিসিডি আর এফইডি হচ্ছে স্ট্রেট লাইন্স। এখন আমাদের কিছু ভ্যালু দেওয়া আছে, সেটা হচ্ছে বিসি ইকুয়ালস টু 3.8, বিসি 3.8, সিডি হচ্ছে 4.5 আর ইডি দেওয়া আছে 5। আমাদের বের করতে বলেছে ক্যালকুলেট দ্য এরিয়া ইন সিএম স্কোয়ার টু 3 সিগনেন্ট ফিগার্স অফ ট্রায়াঙ্গেল সিডিএফ। আমাদেরকে সিডিএফ এই ট্রায়াঙ্গেলটার এরিয়া বের করতে হবে। এই ট্রায়াঙ্গেলটার এরিয়া বের করার জন্য আমাদের কি করতে হবে দেখো, আমরা যদি এই সাইডটা বের করতে পারি আর এই অ্যাঙ্গেলটা বের করতে পারি তাহলে এরিয়া বের করতে পারবো, অথবা যদি আমরা শুধু এই অ্যাঙ্গেলটা বের করতে পারি আর এই সাইডটা এফ ইটা বের করতে পারি তাহলে হাফ ইন্টু 4.5 প্লাস ইন্টু, তাহলে আমরা সিডি ইন্টু এফডি এই দুইটা ইউজ করে আমরা ট্রায়াঙ্গেলের এরিয়াটা বের করতে পারবো। তাহলে চলো দেখি আমরা কি কি ইনফরমেশন গ্যাদার করতে পারি। আমরা কিন্তু এফ ইটা খুব সহজে বের করতে পারি। কিভাবে? তোমরা যেহেতু একটা ফর্মুলা জানো ইন্টারসেক্টিং সিকেন্টের বা ইন্টারসেক্টিং কর্ডের, এটা ইন্টারসেক্টিং সিকেন্টের থিওরিমটা কি, যে আমরা এই পুরো সিকেন্টটা বিডি টাইমস সিডি ইকুয়ালস টু এফ ডি টাইমস ইডি এভাবে মনে রাখতে পারো, যে পুরো সিকেন্টটা মাল্টিপ্লাইড বাই শুধু বাইরের পার্টটা, এখানেও পুরোটা মাল্টিপ্লাইড বাই শুধু বাইরেরটা। এটা দিয়ে কিন্তু আমরা এফিটা বের করতে পারি। চলো তাহলে আমরা এফিটা বের করে ফেলি। আমাদের এখানে হবে বিডি টাইমস সিডি ইকুয়ালস টু এফ ডি টাইমস ইডি। তাহলে আমাদের বিডি হচ্ছে 3.8 প্লাস 4.5 টাইমস সিডি হচ্ছে 4.5 ইকুয়ালস টু আমাদের ইডি হচ্ছে 5 আর এফডি হবে 5 প্লাস এফ ই। তাহলে এখান থেকে আমরা কিন্তু খুব সহজেই এফ ইটা বের করে ফেলতে পারি। তাহলে আমাদের এফ ইটাকে যদি সাবজেক্ট করে ফেলি, চলো আমরা ভ্যালুটা ক্যালকুলেট করে ফেলি। আমাদের 3.8 প্লাস 4.5 ইকুয়ালস টু হয় 8.3 টাইমস 4.5 আমাদের হয় 37.35। আর এটাকে যদি আমরা 5 দিয়ে ডিভাইড করি তাহলে সে 7.47, আর এখান থেকে যদি আমরা 5 মাইনাস করি তাহলে আমাদের আসে 2.47। তাহলে আমরা এফির ভ্যালু পেয়ে গেলাম 2.47। এবার যেহেতু আমরা এটা পেয়ে গেছি 2.47, এবার আমাদের অ্যাঙ্গেলস বের করতে হবে। এখন দেখো এখানে কিন্তু ডিরেক্টলি কোনো অ্যাঙ্গেল দেওয়া নাই, কিন্তু আমরা জানি যে একটা হেক্সাগনের ইন্টারনাল অ্যাঙ্গেল হয় 120 ডিগ্রি। এটা যদি তোমরা ডিরেক্টলি না জানো তাহলে n-2 ইন্টু 180 দিয়ে টোটাল ইন্টারনাল অ্যাঙ্গেলস আমরা বের করতে পারি যে কোনো পলিগনের, রেগুলার পলিগনের। আর ডিভাইডেড বাই যদি আমরা n নাম্বার অফ সাইড দিয়ে ডিভাইড করে দিই, যেমন হেক্সাগনের 6টা সাইড, তাহলে আমরা কিন্তু একটা ইন্টারনাল অ্যাঙ্গেল পেয়ে যাব। এই অ্যাঙ্গেলটা হবে 60 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা যদি 60 ডিগ্রি হয় এটা আবার আমরা পেয়ে যাব 120 ডিগ্রিস। এই অ্যাঙ্গেলটা যদি 120 ডিগ্রি হয়, এখন কিন্তু আমরা সাইনের ফর্মুলা ইউজ করে দেখো এই অ্যাঙ্গেলটা বের করে ফেলতে পারি। এই অ্যাঙ্গেলটা আমরা বের করে ফেলি, চলো। সাইন 120 বাই এফ ডি যেটা হচ্ছে 2.47 প্লাস 5 ইকুয়ালস টু সাইন থেটা, এটাকে আমরা থেটা নিলাম, বাই 4.5। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি সাইন থেটা ইকুয়ালস টু 4.5
sin 120 by 7.47. So theta equals to sin inverse 4.5 sin 120 by 7.47. Sin inverse 4.5 sin 120 by 7.47. আমাদের ভ্যালুটা আসে 31.4 ডিগ্রিস। এবার কিন্তু আমরা এই অ্যাঙ্গেল CDE বলো বা CDFটা পেয়ে যাই, ইকুয়ালস টু হবে 180 মাইনাস 31.4 প্লাস 120। এই 120 আর এটা মাইনাস করলে আমরা এই অ্যাঙ্গেলটা পেয়ে যাব, যেটা হবে আমাদের 180 মাইনাস 31.4 প্লাস 120, যেটা আসে আমাদের 28.6। এবার আমরা এরিয়াটা বার করতে পারি। হাফ ইন্টু আমাদের একটা সাইড হচ্ছে 7.47 টাইমস আরেকটা সাইড হচ্ছে 4.5 টাইমস সাইন 28.6। এবার আমাদের এরিয়াটা চলে আসবে, আমাদের এরিয়া হবে 15 টাইমস 7.47 টাইমস 4.5 টাইমস সাইন 28.6, যেটা আসে 8.04, বা এটাকে আমরা 8.05 লিখতে হবে, যেহেতু আমাদের 8.04 পর 5 আছে। আর আনসারটা আমাদেরকে অবশ্যই 3 সিগনিফিকেন্ট ফিগারে দিতে হবে, তাহলে আমাদের আনসারটা হবে 8.05। তাহলে চলো আমরা আনসারটা লিখে ফেলি, 8.05 সেন্টিমিটার স্কোয়ার। আমাদের 28 নম্বর ম্যাথটা খেয়াল করো, এখানে আমাদের একটা সার্কেল দেওয়া আছে আর হচ্ছে এই সার্কেলের সাইডে একটা ট্রায়াঙ্গেল, আর এই ট্রায়াঙ্গেলের সব সাইডগুলো হচ্ছে সার্কেলের প্রত্যেকটা ট্যানজেন্ট। আর এখানে আমাদের কিন্তু সাইডসগুলো দেওয়া আছে, BC হচ্ছে 16, CA হচ্ছে 10 আর BA হচ্ছে 20। আর আমাদেরকে যেটা বের করতে বলছে সেটা হচ্ছে রেডিয়াস ইন 1 ডেসিমাল প্লেস অফ দ্য সার্কেল। তাহলে আমাদেরকে এই রেডিয়াসটা বের করতে হবে। এখন আমরা কিন্তু দেখো এই সাইডটা কিন্তু সমান, আবার এটা সমান, আবার এটা সমান, কারণ আমরা জানি যে একটা পয়েন্ট থেকে যদি দুইটা ট্যানজেন্ট যায় একটা সার্কেলে, ট্যানজেন্ট দুইটা সমান হয়। তাহলে আমরা ধরো এটাকে আমরা ধরলাম A, তাহলে এটা হবে A। এটাকে যদি, যেহেতু এখানে C আছে, আমরা এটাকে C ধরি, এই পার্টটা হবে C। আর এটাকে যদি আমরা B ধরি, এই পার্টটাও কিন্তু হবে B। এখানে কিন্তু আমরা এই লেন্থগুলো তাহলে বের করে ফেলতে পারি। কিভাবে? এখানে আমরা লিখতে পারি A প্লাস B ইকুয়ালস টু 20, A প্লাস C ইকুয়ালস টু 10, B প্লাস C ইকুয়ালস টু 16। তাহলে আমরা প্রথম দুইটাকে A প্লাস B ইকুয়ালস টু 20 আর A প্লাস C ইকুয়ালস টু 10 যদি সাবট্রাক্ট করে ফেলি, তাহলে আমাদের আসবে B মাইনাস C ইকুয়ালস টু 10। এবার যদি আমরা লিখি B প্লাস C ইকুয়ালস টু 16 আর B মাইনাস C ইকুয়ালস টু 10, আর এটাকে যদি আমরা অ্যাড করে ফেলি, তাহলে আমাদের আসে 2B আর Cটা হচ্ছে আমাদের ক্রস হয়ে যায়, ইকুয়ালস টু আসে 26। সো B ইকুয়ালস টু আমাদের আসে 13। আচ্ছা, এবার কিন্তু আমরা এই Bটা পেয়ে গেলাম 13। এখন দেখো আরটা আমরা কিভাবে বের করতে পারি। যদি আমরা এই অ্যাঙ্গেলসগুলো বের করতে পারি, তখন কিন্তু আমরা এইখানে একটা বাইসেক্টর চিন্তা করে অ্যাঙ্গেলের এই অ্যাঙ্গেলটা বের করতে পারবো, যদি এই পুরো অ্যাঙ্গেলটা বের করতে পারি। এরপর কিন্তু আমরা tan θ ইকুয়ালস টু অপো বাই অ্যাডজাসেন্ট, যেহেতু অ্যাডজাসেন্টটা আমরা জানি আর এই অ্যাঙ্গেলটা যদি জানি, তখন কিন্তু আমরা এখান থেকে রেডিয়াসটা বের করতে পারবো। তাহলে চলো এই অ্যাঙ্গেলটা বের করে ফেলি। আর এই অ্যাঙ্গেলটা আমাদের বের করা খুব ইজি, কারণ হচ্ছে আমাদের তিনটা সাইড যেহেতু দেওয়া আছে, আমরা cos ইউজ করে এই অ্যাঙ্গেলটা বের করে ফেলতে পারবো। তাহলে আমাদের cos B equals to 16 squared plus 20 squared minus 10 squared by 2 times 16 times 20 হবে। তাহলে আমাদের B equals to হবে cos inverse এই ভ্যালুটা। তাহলে চলো আমরা এটা ক্যালকুলেট করি। 16 squared plus 20 squared minus 10 squared by 2 times 16 times 20 equals to আমাদের আসে 0.86875। এটাকে যদি আমরা cos ইনভার্স করে ফেলি, তাহলে আমাদের আসে 29.686। এটা আসে আমাদের 139/60 বাই 160, আর তাহলে আলটিমেটলি আমাদের বিটা আসে হচ্ছে 29.69, বা এটা আমরা লিখতে পারি 29.7। এখন যেহেতু আমরা এই অ্যাঙ্গেলটা পেয়ে গেলাম, তাহলে এটার হাফ কত হবে, এটাকে আমরা 2 দিয়ে ডিভাইড করে দেই, তাহলে আমাদের আসে 14.8 ডিগ্রিস। তাহলে আমাদের এই অ্যাঙ্গেলটা কিন্তু 14.8 ডিগ্রিস। এবার এই অ্যাঙ্গেলটা যদি আমাদের 14.8 ডিগ্রিজ হয়, তাহলে আমরা tan 14.8 ইকুয়ালস টু অপো, যেটা হচ্ছে r, ডিভাইডেড বাই অ্যাডজেসেন্ট, যেটা হচ্ছে 13 দিতে পারি। যেহেতু আমাদের এই অ্যাঙ্গেলসগুলো হচ্ছে 90 ডিগ্রি, কারণ রেডিয়াস আর ট্যানজেন্টের অ্যাঙ্গেলগুলো 90 ডিগ্রি হয়। তাহলে আমরা চলো এটাকে করে ফেলি। tan 14.8 ইকুয়ালস টু অপো হচ্ছে r বাই অ্যাডজেসেন্ট হচ্ছে 13। সো r ইকুয়ালস টু 13
10 14.8 তাহলে 13 10 14.8 যদি আমরা ক্যালকুলেট করি আমাদের আসে 3.43 আমাদের এখানে আর এর ভ্যালুটা আসে আর আমাদের আনসারটা দিতে বলেছে হচ্ছে 1 ডেসিমাল প্লেস তাহলে আমরা আনসারটা দিব 3.4 তাহলে আমরা চলো আনসারটা দিয়ে ফেলি আর ইকুয়ালস টু 3.4 সেন্টিমিটারস